সত্যিই কি ঈশ্বর ভক্তের ডাকে সাড়া দেন, নাকি আমাদের অটুট বিশ্বাসই তাকে সামনে এনে দাঁড় করায়? আজ থেকে অনেক বছর আগে তারাপীঠের শ্মশানে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল, যা শুনলে আজও মানুষের চোখে জল চলে আসে। সেদিন ছিল এক ঘোর অমাবস্যার রাত। তারাপীঠের সেই পাগল সন্ন্যাসী, আমাদের সবার প্রিয় বামাখ্যাপা, মা তারার চরণে বসে অঝরে কাঁদছিলেন। বীরভূমের সেই অঞ্চলে তখন ভীষণ দুর্ভিক্ষ। মানুষের ঘরে অন্ন নেই, তৃষ্ণার জল নেই, চারিদিকে শুধু হাহাকার আর আর্তনাদ। বামাখ্যাপা সহ্য করতে পারলেন না। তিনি সোজা গর্ভগৃহে গিয়ে মা তারার বিগ্রহের সামনে দাঁড়িয়ে অভিমানী শিশুর মতো চিৎকার করে বললেন, মা, তুই কেমন মা? তোর সন্তানরা না খেয়ে মরছে, আর তুই এখানে পাথরের মূর্তি হয়ে বসে আছিস। যদি কাল সকালের মধ্যে ওদের মুখে অন্ন না জোটে, তবে আজ থেকে তোর পুজো বন্ধ। তোর এই পাগল ছেলে আর কোনোদিন তোর নাম নেবে না। সেটা ছিল এক সন্তানের পরম অধিকারের দাবি। আর ঠিক সেই রাতেই ঘটেছিল এক অলৌকিক কাণ্ড। মাঝরাতের ঝোড়ো বৃষ্টির মধ্যে মন্দিরের সেবায়েতরা দেখলেন এক অপরূপা নারী মাথায় এক বিশাল ঝুড়ি নিয়ে মন্দিরের দরজায় দাঁড়িয়ে। তিনি মৃদু হেসে বললেন, এই নাও খাবার, আমার ছেলের অভিমান ভাঙাতে হবে। এই অন্ন সবার মধ্যে বিলিয়ে দাও। পরদিন সকালে দেখা গেল দুর্ভিক্ষ দূর হওয়ার ব্যবস্থা হয়ে গেছে। মা তারা নিজেই তার সেই পাগলা ছেলের জেদ রাখতে ছুটে এসেছিলেন। এটি কোনো রূপকথা নয় বন্ধু। তারাপীঠের মাটিতে আজও মা আর ছেলের এই পবিত্র ভালোবাসার ঘ্রাণ পাওয়া যায়। ভক্তি থাকলে যে ভগবানকেও হার মানানো যায়, এই সত্য আজও তারাপীঠের শ্মশানে প্রতিধ্বনিত হয়। মা আর ছেলের এই অমোঘ ভালোবাসার কাহিনী আপনার কেমন লাগলো? মা তারার ওপর কি আপনারও এমন কোনো অটুট বিশ্বাস আছে? আমাদের কমেন্টে অবশ্যই জানান। পরবর্তী ভিডিওতে আপনারা কোনো মন্দিরের রহস্য জানতে চান তা লিখে পাঠান। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা তারা সবার মঙ্গল করুন। জয় মা তারা।